আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা ইলমে দ্বীন শিক্ষার ব্যাপারে কিছু ফজিলত শ্রবণ করি। কোনো একদিন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বিচার দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট ভাই এসে শুধু আপনার কাছে ইলম শিখে, কিন্তু সে আমাকে কোনো কাজের মধ্যে হেল্প করে নাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে হে আমার সাহাবী, সে যে শুধু ইলম শিখে, তার কারণে তোমার যে কষ্ট হইতেছে তার পরিবার সহ আপনার পরিবার লালন পালন করতে, এর দ্বারা কি আপনার কোনো সমস্যা আছে? যেমন আপনাকে ঋণ হয়েছে, আপনি কি কারো কাছ থেকে কোনো কর্জ নিতে হয়েছে? তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কারো কাছ থেকে কোনো কর্জ এটা আমার প্রয়োজন হয় নাই। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হয়তো তোমার এই ছোট ভাইয়ের ইলমে দ্বীন শিখার কারণে আল্লাহ তাআলা তোমার পরিবারের মধ্যে রহমত দিয়েছেন। তো আমাদের উচিত, যদি আমরা চাই আমাদের পরিবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের দেশের মধ্যে যদি চাই শান্তি আসুক, তাহলে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের আশেপাশের যারা ইলমে দ্বীন শিখার মতো যোগ্যতা রয়েছে তাদেরকে আমরা ইলমে দ্বীন শিখার জন্য সঠিক আকীদা সম্পন্ন মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়া, এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমরা ভর্তি করব, কোন মাদ্রাসার মধ্যে ভর্তি করব? আপনারা ভর্তি করবেন ওই মাদ্রাসার মধ্যে যেই মাদ্রাসার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা শিক্ষা দেওয়া হয়, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেওয়া হয়, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের উপর আমল শিক্ষা দেওয়া হয়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার সুন্নাতকে ভালোবাসে সে মূলত আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমার ছাত্রদেরকে আপনারা দেখতেছেন, পূর্বেও দেখেছেন অনেক জায়গার মধ্যে, অনেক ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন, আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ 24 ঘন্টা যতক্ষণ আমরা ক্লাসে থাকি ততক্ষণ আমরা চেষ্টা করি আমাদের যেই লেবাস এখন দেখতেছেন আপনারা, এই লেবাস সবসময় আমাদের ছাত্রদের কাছে থাকে। তো এই লেবাসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাগড়িটা হচ্ছে উত্তম একটি সুন্নাত। আমাদের সাদা কাপড়, সাদা পাঞ্জাবি, এটা হচ্ছে কি খুব উত্তম একটি পোশাক। তো আলহামদুলিল্লাহ আমরা এভাবেই ক্লাস করে থাকি এবং কোথাও গেলে আমরা এইভাবে যাই। আলহামদুলিল্লাহ আমাদের 24 ঘন্টা আমরা যেইভাবেই থাকি আমরা চেষ্টা করি আমাদের ছাত্রদেরকে সুন্নাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমলের জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।